বাড়িতে ঢুকে আমরা যেটা করি, এসিটাকে অন করে দিই এই গরম থেকে বাঁচার জন্য। এর ফলে আমাদের বিদ্যুতের বিলের পরিমাণ অনেকটাই বেশি হয়। আমরা যদি কিছু পদ্ধতি মেনে চলি, আমরা লক্ষ্য করতে পারবো যে তুলনামূলকভাবে আমাদের এসির বিলটা কম আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক এই নিয়মগুলি কি কি। প্রথমেই যখন আমরা এসি কেনার কথা ভাববো, আমাদের খেয়াল রাখা উচিত ঘরটির আয়তন কত ছোট বা কত বড়। কারণ আয়তনের উপর ভিত্তি করে এসি কত টনের হওয়া উচিত সেটি নির্ধারিত হয়। যদি আমরা একটি বড় ঘরে কম টনের এসি লাগাই, তার ফলে যেটা হবে, ওই রুমটি ঠান্ডা করার জন্য এসির কম্প্রেসারের উপর প্রেশার পড়বে এবং এসির কম্প্রেসার যত বেশি চলবে সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের বিল আপনার অনেক বেশি আসবে। আমরা যখন স্প্লিট এসি ইনস্টল করব আমাদের বাড়িতে, আমাদের খেয়াল রাখতে হবে যে ইউনিটটি আমরা বাইরে লাগাচ্ছি সেখানে যাতে সূর্যের আলো কম পড়ে। কারণ সূর্যের আলো বেশি পড়লে এসি বাইরের ইউনিটটি গরম হয়ে থাকবে, তার ফলে কম্প্রেসার যখন ঘরটিকে ঠান্ডা করবে সেই ক্ষেত্রে বিদ্যুতের খরচা অনেক বেশি হবে। তাই চেষ্টা করুন এসির বাইরে ইউনিটটি যেখানে লাগাচ্ছেন সেখানে যাতে সূর্যের আলো কম পড়ে। আর যদি কোনো অপশান না থাকে, আপনি চেষ্টা করুন সেই বাইরের ইউনিটটির উপরে একটা শেড দেওয়ার। আমরা যেটা করি, বিদ্যুতের বিল কমানোর জন্য বারবার এসিটা বন্ধ করি এবং আবার চালু করি। এটা করা একদম ঠিক নয়। আপনি যখনই এসিটা বন্ধ করলেন, আবার যখন এসিটা চালু করলেন, এসি যখন চালু হলো সেই মুহূর্তে কিন্তু অনেকটা বিদ্যুৎ সেই সংগ্রহ করে একসাথে। এর ফলে এই ঘন ঘন চালু এবং বন্ধ করাতে আপনার কিন্তু বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসবে। আমরা এখন যেটা করে থাকি, ঘরে গিয়ে প্রথমেই রিমোটটা দিয়ে এসির টেম্পারেচারকে 18-16 ডিগ্রিতে সেট করে দিই। এর ফলে কি হয়, এর ফলে এসির যে কম্প্রেসারটা থাকে সেই ঘরটাকে ঠান্ডা করার জন্য তাকে অনেক বেশিক্ষণ ধরে চলতে হয়। তার ফলে কিন্তু আপনার বিদ্যুতের বিলের খরচা তুলনামূলকভাবে বেশি আসবে। নিয়ম মাফিক এসি সার্ভিস করা উচিত। কারণ যদি আমরা নিয়ম মাফিক এসি সার্ভিস না করি, এসির ভিতরে যে ফিল্টারগুলো থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো বালি জমতে শুরু করে। এর ফলে যেটা হয়, এসির ঠান্ডা হাওয়াটা ঘরের ভিতরে ঠিক মতন ঢুকতে পারে না। তার ফলে আমাদের এসির কম্প্রেসার অনেক বেশি পরিমাণে চলে। তাই আমাদের লক্ষ্য রাখা উচিত এসিটি প্রতি 2 মাস বা 3 মাস অন্তর সার্ভিস করানো। আমরা যখন রাতে শুতে যাই সেই সময় এসিটি অনেকক্ষণ ধরেই চলে। তাই আমাদের খেয়াল রাখা উচিত রাত্রেবেলা এসির টেম্পারেচার 24 ডিগ্রি বা তার উপরে রাখার। এর ফলে এসির কম্প্রেসারকে অনেক বেশিক্ষণ ধরে চলতে হয় না। তার ফলে আপনাদের বিদ্যুতের বিল পরিমাণ অনেকটাই কম আসবে। অনেকের মনে একটা প্রশ্ন, এসি চালালে কি ঘরে ফ্যান চালানো উচিত? এসি যে ঠান্ডা হাওয়াটা ঘরে দিচ্ছে, যদি ফ্যানটা চলে সেই হাওয়াটা ঘরে সার্কুলেশনটা খুব ভালোভাবে হবে এবং ঘরটা ঠান্ডা থাকবে। তার ফলে আপনার এসির কম্প্রেসারের উপর চাপ কম আসবে এবং আপনাদের বিদ্যুতের বিল কম আসবে। কিছু কিছু এসির রিমোটে আপনি দেখতে পাবেন এনার্জি সেভার একটা মোড আছে। আপনারা চেষ্টা করুন সেই মোডটা ব্যবহার করা। শেষে একটা পয়েন্ট আমি আপনাদের বলছি, আমার যেটা মনে হয়, আমরা দেখি প্রায় বাড়িতে 3টে ঘরে 3টে এসি লাগানো আছে। ধরুন ছুটির দিনে আমরা একসাথে বাড়িতে রয়েছি, আমরা চেষ্টাই করতে পারি সেই দিনটিতে একসাথে একটি ঘরে এসি চালিয়ে সবাই যাতে একসাথে আমরা থাকতে পারি আর কম এসি চালিয়ে দূষণ নিয়ন্ত্রণ করতে পারব। এই ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে সকলকে শেয়ার করুন আর অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।